হরে কৃষ্ণ, জয় ছিল প্রভুপাদ। এরকম বড় ভোজের পর আমি খুবই খুশি ছিলাম, সেই সাথে আবার খুব ক্লান্ত লাগছিল। ওই মুহূর্তে ঘুমানো ছাড়া আমি আর অন্য কিছু চিন্তা করতে পারছিলাম না। একজন ভক্ত আমাকে বলছিল, আমাদের সাথে আজকে রাতে থাকতে অসুবিধা হবে না তো? আমাদের কাছে কিছু বাড়তি স্লিপিং ব্যাগ আছে। আমি বললাম, হ্যাঁ আমার চাই, কিন্তু তাতে অন্যদের অসুবিধা হবে না তো? মহিলারা শুবে একটি কক্ষে, আর অন্য কক্ষে এবং ব্যালকনিতে পুরুষেরা। যেভাবেই হোক আশা করি সবাই শুতে পারবে। আমাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হলো এবং কয়েক মিনিটের মধ্যে আমি ফুল এবং ধূপকাঠির সুগন্ধে ভরা একটি স্লিপিং ব্যাগে ঢুকে পড়লাম। কয়েক ঘন্টা পর হঠাৎ ঘুম থেকে জেগে উঠি, কেননা মন্দির কক্ষে একদল ভক্ত গাইছিল। তারা তখন সকালের কর্মসূচি পালন করছিল। আমি তখন খুবই ক্লান্ত ছিলাম এবং তাই আবার ঘুমিয়ে পড়ি। এরপর আমি জানি না ঠিক কতক্ষণ পর আবার জেগে উঠলাম। একটি অদ্ভুত সম্মিলিত শব্দ আমাকে জাগিয়ে দিল। একটু কান পেতে শুনি ভক্তরা একই সাথে উচ্চ স্বরে জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শব্দটি শুনে মনে হচ্ছিল যেন হাজার হাজার মৌমাছি তাদের বাসার চারপাশে আওয়াজ করছে। পরে আমি জানলাম সেটি ছিল মন্ত্র ধ্যান। তারা তাদের জপমালায় কৃষ্ণের নাম জপ করছে এবং প্রতিটি শব্দাক্ষরের প্রতি গভীর ধ্যান করছে। এটি খুব অদ্ভুত ছিল, কিন্তু সেটি ভোর হওয়ার আগেই শুরু হয়েছিল। আমি আমার মস্তক ওই স্লিপিং ব্যাগ দিয়ে জড়িয়ে নিলাম এবং আবারও শুতে যাওয়ার প্রস্তুতি নিলাম, কিন্তু দেখলাম তা সম্ভব ছিল না, কেননা ইতিমধ্যে কিছু ভক্ত আমার কক্ষে প্রবেশ করে সেখানেও জপ করতে লাগলো। তাই আমার জেগে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর একটি ঘন্টার আওয়াজ শুনলাম। তাতে আমি বুঝলাম এখন নিশ্চয়ই ভগবানকে খাবার নিবেদন করা হচ্ছে। অতএব কিছুক্ষণের মধ্যে প্রসাদ পরিবেশন শুরু হবে। আমি তখন মোটেই ক্ষুধার্ত ছিলাম না, কিন্তু আমি যেহেতু প্রসাদের প্রেমে পড়ে গেছি, তাই আমি প্রসাদ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। স্লিপিং ব্যাগ রেখে যখন মন্দির কক্ষে খাওয়ার জন্য ঢুকছিলাম, তখন কেউ একজন আমাকে বলল, মন্দির কক্ষে প্রবেশের আগে স্নান করতে হবে। আমি বললাম, সকালে স্নান করাটা আমার স্বভাব বিরুদ্ধ। তবুও নিজেকে বললাম, যখন তুমি রোমে থাকবে তখন তো তোমাকে রোমানদের মতোই বলতে হবে, তাই নয় কি? তাই বাথরুমে গেলাম। স্নান করার পূর্বে মনকে স্নানের জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম, আর তাই একটি ছোট্ট আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আয়নাটি দেয়ালে ঝুলানো ছিল। আয়নার উপরিভাগে একটি কথা লেখা ছিল, তুমি এই শরীর নাও। এটি পড়ে ভাবতে লাগলাম, যদি আমি এই শরীর না হই তবে আমি কে? মাথা চুলকাতে চুলকাতে এটি ভাবছিলাম। ঠিক সেই মুহূর্তে দরজার ওই পাশ থেকে শব্দ এলো, প্রভু তাড়াতাড়ি, বাথরুমে ঢোকার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। আমি বামের ট্যাপটি গরম পানি ভেবে চালু করতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটি কাজ করছিল না এবং এটির উপর লেখা ছিল মায়া। তাই পরের ট্যাপটি চালু করতেই দেখি ঠান্ডা পানি। পরে দরজার ওপাশের ভক্তটিকে ডেকে বললাম, এখানে তো গরম পানি নেই, আমি কি করব? আর এখানে একটি ট্যাপের উপর লেখা আছে মায়া, এর মানে কি? তিনি উত্তর দিলেন, এর মানে হলো মায়ার প্রভাবে আপনি নিজেকে আপনার শরীর হিসেবে মনে করছেন, তাই আপনার ইন্দ্রিয়গুলোকে তপস্যা এবং আত্মোপলব্ধির মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্যই এই সমস্ত কিছু লেখা হয়েছে। এখন একটু তাড়াতাড়ি করুন। দরজার ওপাশের ভক্তরা মৃদুভাবে তখন হাসছিল। আমি তাই আর দেরি করিনি। ঠান্ডা পানির ট্যাপটি চালু করার পর প্রথমবারের মতো কোনো শীতের সকালে স্নান করতে শুরু করলাম ঠান্ডা পানি দিয়ে। পানিটা গায়ে ঢালার পর চেষ্টা করছিলাম কোনো শব্দ না করার জন্য, কিন্তু তবুও শব্দ বের হচ্ছিল, যেটি ছিল অদ্ভুত, উ উ উ ই ই ই।
কৃষ্ণ ভাবনাময় আমার প্রথম তপস্যার পর তাড়াতাড়ি কাপড় পরে বেরিয়ে এলাম। বাথরুমের দরজা খুলতেই যখন আমাকে দেখে ভক্তরা মৃদু হাসলো এবং নাস্তার জন্য আমন্ত্রণ জানালো। আসলে আমার খুব ভালো লাগছিল, যদিও কিছুটা ঠান্ডা লেগেছিল, তবুও সকালে ওই স্নান আমাকে সতেজ করেছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে স্নান করেন? ও হ্যাঁ, এটি আমাদের সাধনা বা অনুশীলনের একটি আবশ্যকীয় অংশ। এই স্নানের পর আপনি দেখবেন আপনি তরতাজা অনুভব করছেন এবং বাহ্যিকভাবে আপনি খুব পরিচ্ছন্ন অনুভব করবেন। এটি মনকেও পরিচ্ছন্ন রাখে এবং আপনাকে নতুনভাবে জাগিয়ে তোলে, তাই নয় কি? আমি বললাম, ও হ্যাঁ, আমি সেটি লক্ষ্য করেছি। সকলের উচিত প্রতিদিন ঠান্ডা পানিতে স্নান করা এবং তার মালাতে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। যদি আপনি চান, আমরা আপনার জন্য আজকে একটি জপমালা তৈরি করতে পারি, যাতে করে আপনি এটি চেষ্টা করতে পারেন এবং মন্ত্র ধ্যানের সুফল সম্পর্কে ধারণা পেতে পারেন। আমি ভারতীয় দর্শন, যোগ এবং মন্ত্র ধ্যানের প্রতি খুবই আগ্রহী। দুধ, ফল, সবজি ইত্যাদি সুস্বাদু প্রসাদ আস্বাদনের পর সৈনিক এক ভক্তের সাথে আমাকে পরিচয় করাতে আমন্ত্রণ জানালো, যে আর্মেনিয়ার কৃষ্ণ ভক্তদের অন্যতম নেতা ছিলেন। আমরা একটি কক্ষে ঢুকলাম। দাড়িওয়ালা এক যুবককে দেখলাম, যিনি তার স্লিপিং ব্যাগে তখনও শুয়েছিলেন। যদিও তিনি যুবক ছিলেন, কিন্তু তার দাড়ি ছিল বিশাল এবং আমার তৎক্ষণাৎ কেন জানি মনে হলো তিনি খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি। সৈনিক বলল, ইনি হলেন সন্ন্যাস দাস, পূর্ব নাম সুরেন। তারপর সৈনিক তার দিকে ফিরে বলল, ও হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু জ্যাজ, যার কথা আমি আপনাকে বহুবার বলেছিলাম। হ্যাঁ, আমার মনে আছে, সন্ন্যাস উত্তর দিলেন। তার মানে এই স্থানটি তার মনোপ্লুত হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, পূর্বে কখনো আমি এমন একটি আনন্দময় স্থান দেখিনি। তিনি আমাকে বলল, গত রাতের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। ক্যাজিবি কি আপনার নাম লিখেছিল? হ্যাঁ। তাহলে তো আপনি ইতিমধ্যেই আমাদের একজন। আপনি একজন হরে কৃষ্ণ ভক্ত। আমি এতে কিছুই মনে করিনি, আমি বললাম। তখন সমস্ত ভক্তরা মৃদুভাবে হাসতে শুরু করলো, যাদের মধ্যে আমিও ছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে, এখন ওরা আপনার পরিবারের সদস্যদের বিরক্ত করবে। আমি বললাম, কেন? আমি জানি না, তবে তারা যদি কোনোভাবে অবগত হয় যে আপনি এই দলের নতুন সদস্য, তখন তারা প্রথমেই এই কাজটি করবে। তারা মা, বাবা এবং আত্মীয়দের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, যাতে তারা আপনাকে এখানে না আসার জন্য একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমি প্রতিবাদ করে বললাম, কেন? তারা মনে করে আমরা এই কমিউনিস্ট দেশের জন্য বিপজ্জনক লোক। তারা জানে আমরা ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘ এর সঙ্গে জড়িত এবং আমাদের কৃষ্ণ ভাবনার নেতা হরিকেশ স্বামী বিষ্ণুপাদ একজন আমেরিকান। তাই তারা মনে করে আমরা CIA অর্থাৎ CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি এর অংশ। এটি খুবই বাড়াবাড়ি, আমি বললাম। আপনারা সারাদিন শুধু হরে কৃষ্ণ জপ করছেন এবং সুস্বাদু খাবার খাচ্ছেন, এতে তো কোনো অপরাধের কিছু নেই। হ্যাঁ, আসলে তারা পাগল প্রকৃতির। আমরা কি বলতে চাই তা তারা শোনে না, বুঝতেও চায় না। ক্যাজিবি যা আদেশ দেয় পুলিশ তাই করে। আমরা অনেকক্ষণ কথা বলার পর তিনি আমাকে কিছু হাতে তৈরি গ্রন্থ এবং কাগজ দিলেন। যা কিছু তিনি আমাকে বলেছিলেন সেটি ছিল খুবই আনন্দপ্রদ এবং যৌক্তিক। দীর্ঘ কথোপকথনে তার সমস্ত বিষয় মনোপ্লুত হলেও একটি বিষয় আমি মানতে পারিনি এবং সেজন্য অনেক যুক্তিতর্কও হয়েছিল। তিনি বলেছিলেন কারণ নেশা গ্রহণ করা উচিত নয়, কেননা তা পারমার্থিক জীবনকে খুবই ক্ষতিগ্রস্ত করে। আমার যুক্তি ছিল, আপনি বলেছিলেন যে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করা যায়, তবে ভগবানের সৃষ্টি সবুজ পাতা এবং নেশা ব্যবহারে কেন ভুল থাকবে?
হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।